হ্যালো গাইজ, আজকে আমি ভিডিওটা বানানোর যেটা মেন উদ্দেশ্য আমার আমি আজকে এতটাই ইমোশনাল হয়ে ভিডিওটা বানাচ্ছি, এতটা ইমোশনাল কারণ আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম যে এরকম কিছু নেগেটিভ কথাবার্তা হচ্ছে, কিন্তু রিসেন্টলি এত বাজেভাবে কথাটা আসলো নাকি আমার মা বাবা নাকি বাজে ব্যবহারেরই যোগ্য। তো এটা আমার শোনার পর যথারীতি খুব রাগ হয়। ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল তার সঙ্গে গিয়ে কথা বলি। হ্যাঁ, কি পরিপ্রেক্ষিতে বা কিভাবে এইসব, হ্যাঁ সে কতটাই বা দেখেছে যে এরকম একটা মন্তব্য করা হলো। এবার আমি জাস্ট এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এই ভিডিওতে আমি সব কিছু বলবো। সে দেখছে ভিডিওটা, দেখবে, তখন বোঝা যাবে যে কি ব্যাপারটা কি। আর তোমরাও দেখছো, তোমরাও বলবে যে সত্যি আমার মা বাবা কি বাজে ব্যবহারের যোগ্য কি না। হ্যাঁ, কেননা এটা এতটা ইমোশনাল আমার মনে হয় হ্যাঁ আমি কিছু কনভে করতে পারবো। বাজে ব্যবহারের যোগ্য যে কথাটা বলা হলো, যে মানুষকে আমি ছোট থেকে দেখে আসছি, আমি যদি নিজের মা বাবা ছাড়াও যদি আমি অ্যাজ এ থার্ড পার্সন দেখি, তবুও হ্যাঁ আমি সেরকম ভাবে যদি বলি তোমাদেরকে, তোমরাও কনভিন্স হয়ে যাবে। কারণটা হচ্ছে এটাই, আমাদের ছোট থেকে না বেড়ে ওঠা যদি বলা হয়, আমাদের যারা আমাকে চেনে, আমার বাড়ি গাঙ্গুলিপাড়ায় ছিল, আর যারা আমাকে খুব ভালো করে চেনে তারা জানে গাঙ্গুলিপাড়ায় আমরা কীভাবে থাকতাম। প্রথমে একটা হয়তো খুব ছোট্ট একটা ঘর, 8x8 ফুট, তার মধ্যে আমাদের একটা খাট ছিল, প্লাস ওই ঘরে আমাদের রান্না হতো। এরকম ছোট্ট একটা ঘরে আমাদের 4টা প্রাণী, হ্যাঁ, একসাথে আমাদের বেড়ে ওঠা। তো ওর মধ্যেই মার তখন থেকে স্ট্রাগল, অনেক এর মধ্যে ঘটনা আছে, শিশু ঘটনায় যাচ্ছি না। তারপর যখন আমি যখন ক্লাস 5-এ উঠলাম, 5 ওঠার পর আমার একটা বিশাল পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। এটা হচ্ছে আমি প্রায় এসে অনেক বছর আগে ঘটনা, 2002 ওই সময়। তো ওই সময় পায়ে একটা ভুল ট্রিটমেন্টের জন্য আমার পাটা এতটাই বাজে অবস্থা হয়ে গেছে, ইনফেকশনে ভরে গেছিলো। ডাক্তার যেদিনকে পাসটা খোলে, হসপিটালে গিয়ে দেখে, ডাক্তার খুলে বলে কি ইদার মারা যাবে, আর তাহলে বেশি বেঁচে হয়ে যায়, তাহলে পা কাটতে হবে। তো এটা শুনে যথারীতি ফ্যামিলি কি কন্ডিশন বুঝতেই পারছো। যাই হোক, তো পায়ে অন্যরকম অপারেশন করে আমাকে টানা 6 মাস ওখানে রাখার কথা বলা হলো হসপিটালে। আর হসপিটালটা হচ্ছে তোমরা সবাই জানবে, কামারহাটিতে ইএসআই হসপিটাল। সেইখানে আমি টানা 6 মাস, অবস্থা খুবই খারাপ ছিল আমার, পা আমার বাঁচিয়েছে যে কীভাবে সে ঠাকুরই জানে। এটা বলার উদ্দেশ্য এখানে যে টানা 6খানা মাস আমার মা টানা ওই গাঙ্গুলিপাড়ার বাড়ির থেকে কামারহাটি হসপিটাল পর্যন্ত রোজ আমাকে সকাল 10টা-11টার সময় চলে যেত আমার খাবার নিয়ে, আর আমাকে খাইয়ে দিয়ে স্নান করে সন্ধ্যেবেলা আমাকে বেরোতো। হ্যাঁ, কেন না, কারণ ডাক্তারে বলেছিল যে আমার পায়ের যে অবস্থা, অনেক প্রোটিন দরকার, ঘরের খাওয়ার দরকার। হ্যাঁ, তো তুমি ভাবো প্রত্যেকটা দিন টানা, একটা দিনও মিস হয় না। আমরা তো ছেলেরা এখন এই যে কাজ করি বাইরে গিয়ে, আমাদের সপ্তাহে একদিন ছুটি দেয় একটু রেস্ট করার জন্য, কিন্তু প্রত্যেকটা দিন টানা ওই সময় 6 মাস টানা, তারপর আবার 2 মাস ভর্তি ছিলাম। তো টানা প্রত্যেকটা দিন, শুধু এটাই টুইস্ট না, এর মধ্যে আরও টুইস্ট আছে। প্রত্যেকটা দিন যাওয়ার মাঝখানে যখন বর্ষাকাল হয়, তোমরা সবাই যেন আগরপাড়া ওইখানে জল, কামারহাটি ওইখানে, এতটাই খরচা ছিল আমাদের আমাকে খাওয়ানোর জন্য। খাসির টেংরি, ভালো ভালো ফল, এইসবের জন্য মা হেঁটে হেঁটেও যেত কামারহাটি হসপিটাল পর্যন্ত, হেঁটে হেঁটেও যেত। তোমরা জানো কীরকম নোংরা জায়গাটা, সেই হাঁটু পর্যন্ত জল উঠে যায়। সকালে যেত, সন্ধেবেলা, সকালে রান্না করে যেত, সন্ধেবেলা আসতো, রান্না করতো, আবার সেই খাবার বাবা আমাকে আবার রাত্রেবেলা নিয়ে আসতো। বাবা আমার সঙ্গে হসপিটালে থাকতো ফ্লোরে শুয়ে। এরকম একদিন না, টানা 6 মাস। তাও একদিন
অ্যাবসেন্ট ছাড়া। এই একটা গেল। হ্যাঁ, তারপর যখন আমরা আবার ওই পুরনো গাঙ্গুলিপাড়া বাড়ি ছেড়ে যখন আমরা নতুন বাড়িতে গেলাম, নতুন বাড়িতে যাওয়ার পর কোনো রকম করে একটা কষ্ট মষ্ট করে আমাদের সংসার চলছিল। কিন্তু যাই হোক, বাবার তখন কোম্পানি হট করে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়াতে কি হয় না, বাবা যেহেতু কিছু লোন নিয়েছিল না, তো খুব বার্ডেন চলে আসে ফ্যামিলিতে। তখন আমাদের সবাই স্ট্রাগল করছে। মা তখন সকালে আমাদের রান্না করতো, কোনো রকম রান্না করে দিয়ে আবার বেরিয়ে যেত কোথায় না, মেশিনের ফ্যাক্টরিতে, কারখানায় গিয়ে কাজ করতো। হ্যাঁ, এরকম দিনের পর দিন, বছরের পর বছর চলেছে আমাদের। সকালে বেরিয়ে যেত, কাজ করে আসতো, আবার দুপুরে এসে রান্না করতো, আমরা খেতাম, আবার চলে যেত, আবার সন্ধ্যেবেলায় আসতো। বাবা যাচ্ছে, মাও যাচ্ছে, বছরের পর বছর। মানে এগুলো চোখের থেকে না, মানে যতটা আমি বলতে পারছি, কিন্তু এগুলো এতটাই প্র্যাকটিক্যাল ছিল লাইফে, মানে আমি এগুলো বলে বেরোতে পারবো না। মানে কারখানা, আমি এমন অংশ শুধু অনেক লোকরা টোয়েন্টির কারি করতো, তবুও ওগুলো সহ্য করে কারখানায় গিয়ে কাজ করতো। আমাকে শুনতে হয় না কি মা নাকি পড়াশোনাটা জানে না, কিছু জানে না। হ্যাঁ, কি স্ট্যান্ডার্ড লেভেল। হ্যাঁ, এবার তোমরাই বলো, যে সময় মানে আমাদের সময়টা ছিল, সুযোগ সুবিধা হতো না সবসময়, অনেক রকম প্রবলেম ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেইখান থেকে এসে, গ্রাম থেকে এসে শহরে এসে, এখন কোনো কাজ নেই যে করতে পারে না। কোনো রান্নার থেকে শুরু করার থেকে যে কোনো ব্যাংকের কাজ, এই কাজ ওই কাজ, সব কিছু করে সে তার ছেলেমেয়েদের মানুষ করেছে। মারা সবাই স্ট্রাগল, কিন্তু আমার মনে হয় এই মানুষগুলো একটুখানি ইউনিক। হ্যাঁ, মানে আমি যতটা না বলতে পারছি, তার থেকে অনেক, মানে কিছুই বলতে পারছি না, 10% বলতে পারছি না যতটা করেছে এরা। আর আজকে আমাকে এগুলো যখন আমি দেখছি, দেখার পর আমাকে শুনতে হচ্ছে তারা নাকি খারাপ ব্যবহারের যোগ্য। হ্যাঁ, খারাপ ব্যবহারের যোগ্য। মানে এগুলো কেউ হজম করতে পারবে? এগুলো কেউ, কোনো ছেলেগুলো হজম করতে পারবে? মানে এত কিছু দেখার পর, কাছ থেকে দেখার পর। হ্যাঁ, প্রত্যেকটা দিন হসপিটালে গিয়ে আমাকে যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, বা যেভাবে আমাদের জন্য স্ট্রাগল করেছে প্রত্যেকটা দিন। হ্যাঁ, খাওয়া দাওয়া নেই, কোনো কিছুই নেই ঠিক করে। হ্যাঁ, কোনোদিনও কোনো কিছু জোরও করেনি, চাকরি করতে হবে, এই চাকরি করতে হবে, এই টাকা ইনকাম করতে হবে। কোনোদিনও কোনো রকম প্রেশার দেয়নি, কোনোদিনও কোনো রকম চাপ দেয়নি। উল্টা আরো ফ্রিডম দিয়ে গেছে সব সময়। তো কর্ম হচ্ছে এখানে কথা বলবে। হ্যাঁ, কে কিসের যোগ্য, কি যোগ্য না, সেটা তোমার বলাতে কিছু আসে যায় না। ভগবান সব দেখছে, তোমার কর্ম দেখছে, আমার মা বাবার কর্মও দেখছে, তারা কি কর্ম করছে। কে কি বলছে তাতে কিচ্ছু আসে যায় না বস। হ্যাঁ, আমার মা বাবার যা কর্ম হচ্ছে তার ফল তারা ঠিক পাচ্ছেও। তুমি তোমার চিন্তা করো, তোমার এখনো বাড়ন্ত বয়স, তুমি তোমার চিন্তা ভাবনা করো, তোমার কর্মটা কতটা ঠিক হচ্ছে। হ্যাঁ, এই যে মানে যে কর্মটা করছো এখন, পরনিন্দা, পরচর্চা, পেছনে পেছনে, এগুলো কি ঠিক করছো তোমরা? এগুলো কি তোমার নিজের ভালো হচ্ছে? নিজের কর্ম দেখো, নিজের কর্ম দেখো, ভগবান সব দেখছে, আমাকেও দেখছে, মা বাবাকেও দেখছে, তোমাকেও দেখছে। কর্মকে ভয় পাও। সময় এত পাওয়ারফুল না, এখন রক্ত গরম আছে, অনেক কিছু করতে পারবে, কিন্তু সময় এমন পরিস্থিতি করে দেবে, কিচ্ছু করতে পারবে না তখন। টাইম ইজ সো পাওয়ারফুল। ঠিক আছে, তো আশা করি মানে তোমার কর্মের ফল তুমি পাবে। হ্যাঁ, সে ভালো হোক বা খারাপ হোক, সেটা আমি কিচ্ছু করতে পারবো না, ভগবান দেখছে, এটা নিয়ম জগতের। হ্যাঁ, তো আমি আর এখানে এটাকে নিয়ে মানে অনেক কিছু বলার আছে, আমার রাগ সব উপরে পড়বে আমার, মানে আমার এতটা ইমোশনাল, এগুলো বললাম আর শেষ হবে না। তো আমি ভাবলাম এইভাবে হয়তো তোমাকে উত্তর দেওয়া যাবে, তোমাদের উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবে। ভালো হোক সবার, কোনো ভালো করতে হবে আমাদের। ঠিক আছে, চলো।